হ্যালো গাইস, দেখো এখানে টুইঙ্কি কি করছে, আইব্রোজ করছে, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। বাস হয়ে গেছে, চলো এবার। তখনও অবধি প্যাকিং করা চলছিল। 10 মিনিট প্যাকিং করছি, আইব্রোটা করা হয়নি তাই তাড়াতাড়ি গিয়ে ওটা আগে সেরে নিলাম। কোথায় যাবে আমরা? তারপর প্যাকিং করছিলাম। ও তুমি এটা সুটকেসটা দিয়ে করে যাবে? আর সমুদ্রতে কি দেখবে? কি মাছ? বলো বলো, তাড়াতাড়ি বলো, কি মাছ? আস্তে আস্তে বলছি, জোরে বলো। আমরা সিটি সেন্টার থেকে বাসে গেছিলাম, রাত 9টায় ছিল আমাদের বাস। ঠিক টাইম মতো ডট 5:30টায় পৌঁছে দিয়েছিল। তারপর আমরা একটু সমুদ্র দেখতে এসেছিলাম। তারপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবার এসে তুমি চান খাওয়া দাওয়া করে ফটো তুললাম। সমুদ্রে চান করবে? আবার পা দিও না। এটা ছিল টুইঙ্কির প্রথম সমুদ্র দেখা। অনেকটা এক্সাইটমেন্ট ছিলাম আমি ওর থেকেও বেশি। ও তো শুধু বাড়িতে বলতো আমি অক্টোপাস দেখবো, তিমি দেখবো, যদিও ওগুলো মামের সমুদ্র সাফারি শুরু হয়ে গেছে। অক্টোপাসটা দেখেছি। সকালের এই ভিউটা সত্যিই সুন্দর লাগে। তারপর যত বেলা বাড়তে থাকে মানুষের ভিড় তত বাড়তে থাকে। যদিও সকালেও ভিড় থাকে, তবে তখন এতটাই পরিমাণ ভিড় থাকে বেলা বাড়ার সাথে সাথে যে মানে ঠিক খুব একটা ভালো লাগে না। এই টাইমটাই, সকালের এই টাইমটা পুরো ফ্রেশ লাগে। এই দুদিন আমাদের টুইঙ্কি এতটাই মজা করেছে যে ও কোনো মতেই কোলে উঠতেই চাইছিল না। সারা রাস্তা ও হেঁটে যাচ্ছিল। যদিও হোটেল থেকে করলে চাপো সমুদ্র খুব একটা দূরে ছিল না, কিন্তু হেঁটার রাস্তা হেঁটা পথই ছিল, কিন্তু তবু একবার কোলে যাচ্ছিল না, কোনো ক্লান্তি ছিল না। এটা দেখে আমরা খুব অবাক হয়ে গেছিলাম। মানে 2টো দিন যে ছিলাম, তো 2টো দিন মানে একটুও কষ্ট হয়নি। মানে ও যতটা মজা করেছে, ওর মজা দেখে তো আমরা এতটা মজা করেছি যে কি বলবো। খুব ভালো গেছে 2টো দিন। আস্তে দেখে দেখে ওঠো। চলো 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 এইদিকে। চটিগুলো এইদিকে খুলে রাখো, এইদিকে ভিতরে বলছি, এইদিকে এইদিকে এইদিকে, ওই গোটায় ময়লা করো না। ব্যাগ নিয়ে বসে আছি, এই তো হাল। ওরা বর বয়ে মজা করছে, একজন বাবা মেয়েতে মজা করছে, আর আমি এখানে বসে আছি। আমরা যে হোটেলে ছিলাম সেখানে সুইমিং পুল ছিল। সমুদ্রতে কিছু ফটোস ভিডিও করার পর তারপর এখানে সুইমিং পুলে একটু এই গান হচ্ছিল, একটু ডান্স করছিলাম। কপিরাইট এসে যাবে বলে আমি আর গানটা দিলাম না। তারপর মানে এত জলটা ঠান্ডা, টুইঙ্কি তো কোনো মতে উঠতেই চাইছিল না। কোনো মানে ওকে মানে ঠান্ডায় এত কাঁপছিল দেখে আমি তাড়াতাড়ি ওকে উঠিয়ে নিয়ে গেলাম। তাও আবার ব্যালকনির জানলা থেকে, মানে ব্যালকনি থেকে শুধুই মিমি যাব করে ডাকছে। আর এখানে এত বড় মন্দিরের এরিয়াটা পুরোটা ও হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছে, একবার কারোর কোলে চাপছিল না। মন্দির যেখানে যেমন সেখানে সেরকম বললে প্রণাম করো, এবার মন্দিরে এসেছো তো। প্রণাম করো।
আর তুমি যে বলছিলে বাবার বিয়ে বাড়ি এসেছি, কার বিয়ে? আমি এদিকে সরে যাই। ওকে সরিয়ে দাও তো, একটু সরিয়ে দাও তো। বাবা মায়ের কাছে যাও, তুমি যাও, আমি এখানে বসে বসে ছবি তুলবো, তুমি যাও। এই তুমি যাও এখান থেকে। পূজা তুমি ওখানে চালাও, তুমি এই দিকটা এসে দাঁড়াও তো, এখানটা দাঁড়াও তো, এখানটা থেকে। আমার পেছন পেছন কেন ঘুরছো? চলো আমি এখানে বসবো। আমরা চলে যাই, চলো। ও মিমির কাছে থাক, চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো, মিমিকে নিয়ে যাও, মিমিকে আমি ছবি তুলবো। বসে তো পূজা এরকম করো তো, ওরা হাত দিয়ে। না না, এরকম করো, হাতটা এরকম করো, এরকম, হ্যাঁ। না, এরকম মাথায় হাত দিয়ে করো। মা ওরকম পোজ দাও মাথায় হাত দিয়ে। ও জানে এটা খেপা পোজ, এটা করলে হবে না। হ্যাঁ, আর এমনি করো তো, ইয়ো ইয়ো এরকম করো তো, আঙুল দেখাও তো, হ্যাঁ এরকম দেখাও। আচ্ছা তারপরে এরকম সব পোজ কপি করছে। এই সরি এখান থেকে। এই পায়ের উপর পা দাও, পায়ের উপর পা দাও, হ্যাঁ পায়ের উপর পা দাও, হ্যাঁ। এই হাতের উপর হাত রাখো এরকম করে পূজা, হ্যাঁ এরকম রাখো। আর নিচে হাতটা এমনি দাও। টুইঙ্কি শুধু ওর মিমিকে কপি করছিল। এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। চলো 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 চলে এসো, এসো এসো। এই চলে এসো। মাকে রেখে দাও, মাকে ডাকো এদিকে, বলো ডাকো আসো। মাকে রেখে দাও তাড়াতাড়ি, নাহলে চলে আসবে অন্য লোক। যাও যাও, বলে দাও, মাকে ডাকো। মাকে ডাকো। ডাকো ডাকো, ডাকো। বলো এদিকে আয়। আচ্ছা মা এদিকে আয়। জার্নিটা দুদিনের হলেও খুব মজার ছিল। আমরা বাজার থেকে ফ্রেশ মাছ কিনে, পমফ্রেট একদিন, আর একদিন চিংড়ি আর ইলিশ ফ্রেশ কিনে এনে মানে দিদিকে রান্না করিয়ে দিদিকে রান্না করিয়ে তারপর খেয়েছি। পুরো একদম অরিজিনাল স্বাদটা পেয়েছি, অথচ খুব রিজনেবল প্রাইসে। খুব ভালো কেটেছে আমাদের দুদিন। এটা ছিল আমাদের ফেরার টাইম বাসে। আবার দুর্গাপুর সিটি সেন্টার অবধি বাস, তারপর চলে এলাম নিজের বাড়ি।